الحمد لله وسلام على عباده الذين اصطفى. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولهن مثل الذي عليهن بالمعروف، وللرجال عليهن درجة، والله عزيز حكيم. وقال تعالى: وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا كلها متاع، وخير متاع الدنيا المرأة الصالحة. رواه مسلم، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لكل نبي في الأنام فضيلة، وكلها مجموعة لمحمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতের মহান দরবারে লাখ কোটি শুকরিয়া প্রশংসা জ্ঞাপন করি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মেহেরবানি করে সমস্ত ব্যস্ততা বাদ দিয়ে আজকে 1447 হিজরি সনের পবিত্র রজব মাসের আজকে 5 তারিখ, প্রথম জুমাবার, আল্লাহর ফরজ ইবাদত সালাতুল জুমাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ করে আসার তৌফিক দান করেছেন, সুযোগ করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। সে মহান মাহবুবের দরবারে, মুনিবের দরবারে, তার কালামের ভাষায়, তার শিখিয়ে দেওয়া ভাষায় আমরা সকলের মহব্বতের সাথে উচ্চ কণ্ঠে কলিমতের শুকর
পাঠ করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রজব মাস উদিত হলে হাদিস শরীফে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটার অর্থ কি? আল্লাহুম্মা বারিক লানা, রব্বুল আলামিন, ওগো মাবুদ তুমি আমাদেরকে বরকত দান করো, শাবান মাস আমাদের জন্য কল্যাণময় করো, বরকতময় করো। রজব মাস এবং শাবান মাসে আমাদেরকে তুমি বরকত দান করো, বরকতময় করে দাও। ওয়াবাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দাও, আমিন। এভাবে দোয়া করতেন। আমরা এটা দোয়া করব, এরকম পড়বেন মাঝে মাঝে আপনারা সবাই। তো রজব মাস আসছে, আজকে 5 তারিখ, প্রথম জুমাবার, এরপরের মাস শাবান, তারপরের মাস হচ্ছে রমজান। তো এই বরকতময়, মহিমাময়, পূর্ণময় মাসগুলো সবসময় তো পূর্ণময় মুমিনের জন্য, এগুলাতে বেশি বরকত, এরকম দোয়া করতেন। আমরা সকলে, আমাদের সকলকে আল্লাহ তাআলা বরকত দান করুন, আমিন। আমরা আজকে 2025 সনের একেবারে সমাপনের দিকে আমরা এসে পৌঁছেছি। আগামী বৃহস্পতিবার, হয়তো হ্যাঁ অবশ্যই আগামী বৃহস্পতিবার 2026 সালের প্রথম দিন আমাদের দেশে বিভিন্ন রকমের অশ্লীলতা প্রসার বাড়ানো হয়। তার মধ্যে সেটা একটা তাকে ফার্স্ট নাইট নামে একটা উদযাপন করা হয়, অশ্লীলতার ছড়াছড়ি হয়। এটা কিন্তু অত্যন্ত মুসলিম সমাজের জন্য এটা একটা খারাপ সময়। মুসলমানের জন্য কান্নাকাটির সময় হচ্ছে যে আমার হায়াত থেকে একটা সময় চলে গেল, যে আমার হায়াতটা কিভাবে গেল, আমার কতটুকু ভুল ত্রুটি হয়েছে, এটার জন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা, মাফ চাওয়া। এটার জন্য নাচানাচি করা, লাফালাফি করা, নারী পুরুষ মিশে যাওয়া, এটা কখনো একাকার হয়ে যাওয়া, সেটা কখনো উচিত নয়, সেটা ইসলাম সমর্থন করে। হ্যাঁ, এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে সাম্বার সময়গুলো যাতে আল্লাহ তাআলা আমাদের জন্য আল্লাহ নেক আমল করার তৌফিক দান করেন, বিগত জীবনের গুনাহগুলো যাতে আল্লাহ তাআলা মাফ করেন, সেজন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা, এটা হচ্ছে আমাদের দায়িত্ব এবং করণীয়। আমরা সেটা না করে অমুসলিম সংস্কৃতির সাথে একাকার হয়ে আমরা মুসলমানরাও সেই অশ্লীলতার মধ্যে ডুবে যাই। সেখান থেকে আমাদের উঠে আসতে হবে, যেটার মাধ্যমে মূলত এই সমস্ত বিষয়গুলো নাম দিয়ে নানান রকমের, এই যে নববর্ষের শুভেচ্ছা বিগত, এটা আমরা ঠিক আছে ভালো, আমাদের সামনের বৎসরের সময়, সামনের বছর যে আছে, এটা আমাদের জন্য কল্যাণময় হোক, এটা আমরা আল্লাহর কাছে দোয়া করি। যে বছরগুলো আমাদের হায়াত থেকে চলে গেল, এখানে আমাদের যে ভুল ত্রুটি হয়েছে আল্লাহ তাআলা সেগুলো মাফ করে দিন, যেগুলো ভালো হয়েছে সেগুলো আল্লাহ তাআলা কবুল করুন, আরো বেশি ভালো আমল করার তৌফিক দান করুন, এটাই আমাদের কামনা থাকবে। কিন্তু যে বর্ষ বিদায় কিংবা বর্ষবরণের নামে অশ্লীলতা, বেহায়াপনা, নারী পুরুষের একাকার হয়ে যাওয়া, এটা অনুচিত। যার যার অন্তর থেকে যে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে, মাফ চাইবে, এটার মধ্যে সমস্যা নেই। কিন্তু সবাই একাকার হয়ে যাওয়া, মিশে যাওয়া, এটা নারী পুরুষ মিশে যাওয়া, একাকার হয়ে যাওয়া, আনন্দ করা, সেটা ইসলাম অনুমোদিত নয়। এখান থেকে আমাদেরকে, এই অবসংস্কৃতি থেকে আমাদেরকে ফিরে যেতে হবে। পুরুষের জায়গায় পুরুষের অধিকার, নারীর জায়গায় নারীর অধিকার। তো অশ্লীলতার ছড়াছড়ির জন্য যে যারা, যে মুসলমানদের মধ্যে, মুসলিম সমাজের মধ্যে বেহায়াপনা ছড়িয়ে পড়ে, সেরকমের মানসিকতা নিয়ে কিছু মানুষ অতীতেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনে কারিমে সতর্ক করছে। সেই ব্যাপারে সেই আয়াতটি আমি আপনাদেরকে একটু শোনাই দিচ্ছি। সূরা আন-নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা ঈমানদারদের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা
ছড়িয়ে পড়ুক সেটা কামনা করে, সেটা চায়। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে মর্মন্তুদ শাস্তি রয়েছে। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা তোমাদের কল্যাণ অকল্যাণ সম্পর্কে ভালো জানেন, কিন্তু তোমরা জানো না। তো অশ্লীলতা কে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না, সবসময় অশ্লীলতাকে পরিহার করতে হবে। অশ্লীলতার মধ্যে, বেহায়াপনার মধ্যে কঠিন শাস্তি দুনিয়াতেও রেখেছেন আল্লাহ তাআলা, আখিরাতেও রেখেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা সাবধান করেছেন। তো যে বর্ষমানের নামে সেরকম অশ্লীলতা যাতে আমাদের মধ্যে না হয়, এই ব্যাপারে আমাদের ছেলে মেয়েরা যাতে সেই অপসংস্কৃতিতে ডুবে না যায়, সেজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমাদের ছেলে মেয়েদেরকে, মুসলিম সমাজের ছেলে মেয়েদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন। আমরা আজকে আসলে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য একটু মনস্থ করেছি, সেটা হলো যে নারীর অধিকার সংক্রান্ত। আমরা গত জুমাতে সন্তানের অধিকার সম্পর্কে বলেছিলাম, এর আগের জুমাতে আমরা এই পিতা মাতার অধিকার সম্পর্কে বলেছিলাম। তো আজকে আমরা নারীর অধিকার সংক্রান্ত কিছু কথা বলার চেষ্টা করবো, তবে স্বল্প পরিসরের সবটুকু দিক মুসল দ্বারা বলা সম্ভব হয়, যেটুকু সম্ভব হয় দেখি ইনশাআল্লাহ চেষ্টা করবো। আল্লাহ তাআলা যেটুকু বলার তৌফিক দান করেন, আমাদের জন্য উপকারী উপযোগী কিছু কথা বলার জন্য তৌফিক দান করেন, আমিন। যে নারী এরাও মানুষ, পুরুষ এরাও মানুষ। এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন যে নারী পুরুষ দুইটা জাতি। অবস্থা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। হে মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে একটি মাত্র নফস থেকে, মানুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং সেই একজন মানুষ থেকে তার সহধর্মিণীকে সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। وبص منهما رجالا كثيرا ونساء। আর এই আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন থেকে আল্লাহ তাআলা কোটি কোটি বনি আদম কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা জমিনে ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সমগ্র মানব জাতির যে বিস্তার আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ তাআলা মানুষ বিস্তারের, মানুষের বংশ বিস্তারের দ্বারা আল্লাহ তাআলা অব্যাহত রেখেছে। তো এখানে নারীর জন্য এক ধরনের নারীর জন্য অধিকার আছে, পুরুষের জন্য অধিকার আছে। আল্লাহ তাআলা প্রত্যেককে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন, যে মর্যাদার আসনে আসীন করেছেন। তো এখানে যে খারাপ করে বিভিন্ন রকমের যে বৈষম্য সৃষ্টি করে ফেলেছে মানুষ নিজে নিজে, আল্লাহ বিধান বাদ দিয়ে ইসলামের নীতি নৈতিকতা পরিহার করে মানুষ মন গড়া কতগুলো বিষয় সংযোজন করে, যে কোনো ক্ষেত্রে নারীকে একেবারে বুক বিলাসের পর্যায়ে নিয়ে গেছে। নারীকে শুধু শুধু যে আবার কেউ নারীকে সমাজের জন্য একটা অভিশাপ বলে মনে করেছে। নানান রকমের এভাবে করে নারীর অধিকারকে পুনরুদ্ধ করেছে, নারীর মর্যাদাকে হানি করেছে, ক্ষতি করেছে, নারীর মর্যাদাকে দুঃসাৎ করে দিতে চেয়েছে। এরকম এভাবে করে সেজন্য ইসলাম নারীকে যে মায়ের মর্যাদা দিয়েছে, ইসলাম নারীকে মেয়ের মর্যাদা দিয়েছে, ইসলাম নারীকে বোনের মর্যাদা দিয়েছে, ইসলাম নারীকে যে স্ত্রীর মর্যাদা দিয়ে তাকে সম্মানিত করেছে, তাকে যে ধর্মীয় অধিকার দিয়েছে, তাকে সামাজিক অধিকার দিয়েছে, তাকে অর্থনৈতিক অধিকার দিয়েছে, তাকে যে রাজনৈতিক অধিকার দিয়েছে। এভাবে নারীকে যে ইসলাম মর্যাদা আসলে আসীন করেছে, তিনি তাকে দিয়ে আল্লাহ তাআলা এই সমাজ, এই বিশ্ব পরিবর্তনকে আল্লাহ তাআলা নারী পুরুষ দুইজনকে দিয়ে সাজিয়েছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন।
এখানে ইসলাম পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে নারীর অধিকারের বিষয়ে কোন সুস্পষ্ট ধারণা মানুষের কাছে ছিল না, যে নারীর কি অধিকার ছিল, নারীকে কিভাবে অধিকার দিতে হবে, তার অধিকারগুলো কি, তাকে কিভাবে সম্মান দিতে হবে, সেটা মানুষ জানতো না। বা মানুষ যে নারীর যে একটা অধিকার আছে সেটা সম্পর্কে মানুষ একেবারে উদাসীন ছিল, অবহেলিত ছিল, সেটা মানুষ একেবারে তাকে অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল। ইহুদি খ্রিস্টান ধর্মের বাইবেলেও যে পিতা, সন্তান বা স্বামীর সম্পত্তিতে নারীর কোনো অধিকার দেওয়া হয়নি। যে হিন্দু খ্রিস্টানদের মধ্যেও তাদের যে মহাধর্মীয় গ্রন্থ হিন্দু খ্রিস্টানদের বাইবেল, সেখানেও যে পিতা, সন্তানের কিংবা স্বামীর সম্পত্তিতে যে স্ত্রীর কোনো অধিকার তারা দেয়নি। এভাবে নারীর নিজের পক্ষ থেকেও সম্পদ অর্জনের কোনো অধিকার ছিল না। এভাবে তাকে অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। আজ থেকে 100 বছর পূর্বেও আইন ছিল ইহুদি খ্রিস্টান ধর্মে যে বিবাহের সঙ্গে সঙ্গে স্ত্রীর সম্পত্তি স্বামীর মালিকানায় চলে যাবে। কোনোভাবে কোনো কিছু থাকলেও বিবাহের সাথে সাথে মেয়েদের কোনো কিছু থাকলে সেটা তার বিবাহের সঙ্গে সঙ্গে তার স্বামীর অধিকারের মালিকানায় চলে যায়। সেরকম আইন ছিল আজ থেকে 100 বছর আগে পর্যন্ত। 19বিংশ শতক থেকে বিবাহিত নারীদের যে স্বতন্ত্রভাবে সম্পদ অর্জনের অধিকার দিয়ে আইন তৈরি করা হয় 1948 সালে, যে নারী সম্পদ অর্জন করতে পারবে, তাদের স্বতন্ত্র অধিকার থাকবে, সেরকম আইন তৈরি করে একটা আইন করা হয়েছে 1948 সালে খ্রিস্টানদের নিউ ইয়র্ক স্টেটে। এভাবে নারীকে বারবার কি করা হয়েছে, অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। নারীকে সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ যে সেটা মনে করা, সেটা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। এবং নারীর জন্মকেও যে অভিশাপ বলে মনে করা হয়েছে। একেবারে জাহেলি যুগে যে জীবন্ত কন্যাকে কবর দিয়ে করা হতো, যে পূজিত করা হতো, মাটিতে গেড়ে ফেলা হতো, সেরকমের অবস্থা পর্যন্ত ছিল। এখনো যে নারীকে যে অবহেলিত করা হয়, যে কন্যা সন্তানের প্রতি বৈষম্য প্রদর্শন করা হয়, রাখা হয়, এটা অত্যন্ত পরিতাপের বিষয়। তো কোরআন কারীম কি বলছে দেখেন, নারীর প্রতি কিরকম আচরণ করা হতো জাহেলি যুগে, সেটা আল্লাহ তাআলা কোরআন কারীমে নাযিল করেছেন। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদা ওয়া হুয়া কাযীম। কোন মানুষকে যখন সংবাদ দেওয়া হতো, জানিয়ে দেওয়া হতো, ও বনি আদম, ও ভাই, তোমার ঘরে একজন সন্তান জন্ম লাভ করেছে, সেটা হচ্ছে কন্যা সন্তান, তখন তার চেহারা কালো হয়ে যেত, অন্ধকার হয়ে যেত, সে রাগে খুবই ফেটে উঠতো, সে সেটা বরদাস্ত করতে পারত না। নাউযুবিল্লাহ। দেখেন কিরকম একটা পর্যায়ে ছিল, এটা কোরআনে কারীমে স্পষ্ট করে দিয়েছে। সেরকম একটা পরিবেশ ছিল যে মানুষ কন্যা সন্তান জন্মকে অভিশাপ বলে মনে করত। একজন এই সংবাদ শুনলে তার চেহারা মলিন হয়ে যেত, কালো হয়ে যেত। এবং সে এই সংবাদ শুনে সে নিজেকে নিজেকে একেবারে অপদস্থ মনে করতো, অভিশপ্ত মনে করতো। হায় আমি এরকম মনে করতো, নিজেকে অভিশপ্ত মনে করতো। সে নিজেকে মাটির সাথে মিশে দেওয়াকে তার জন্য শ্রেয় মনে করত। অথচ এই জন্য আরেকটি কথা না, কন্যা সন্তানকে, জীবন্ত কন্যাকে কবর মাটির দিয়ে চাপা দিয়ে তাকে পূজিত করা হয়। কোরআনে কারীম বলছে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিয়ে ফেলা হতো, তাকে জিজ্ঞাসা করা হবে, ও মেয়ে, তোমাকে কেন মেরে ফেলা হয়েছে, কেন জীবন্ত কবর দেওয়া হয়েছে, তুমি কি জানো? এরকম প্রশ্ন করা হবে। তাহলে দেখেন এরকম একটা পরিবেশ যে ছিল। এখনো বিভিন্ন জায়গায় যে কন্যা সন্তানের প্রতি বৈষম্য প্রদর্শন করা হয়, কন্যাদের প্রতি, নারীদের প্রতি, এটা আগেও ছিল, এখনো আছে, এখনো সেরকমের পরিবেশ বিভিন্ন
ইসলাম নারীকে তার যথার্থ সম্মান মর্যাদা দিয়েছে। সম্মান দিয়েছে মা হিসাবে, কন্যা হিসাবে, এবং সম্মান দিয়েছে স্ত্রী হিসাবে। নারীকে ধর্মীয় অধিকার দিয়েছে, দিয়েছে সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার এবং তার রাজনৈতিক অধিকার তাকে দিয়েছে। যে নারীকে এভাবে সম্মানিত করেছে, তাকে মর্যাদা দিয়েছে, যে এটা ইসলামই দিয়েছে। ইসলাম ছাড়া আর কেউ নারীকে তার অধিকার দিতে পারে না, তার মর্যাদা দিতে পারে না। নারীকে ধর্মীয় অধিকার দিয়েছে, নারী হিসেবে তাকে অধিকার বঞ্চিত করা হয়নি, বৈষম্য করা হয়নি বা অবহেলা করা হয়নি। পক্ষান্তরে সমান অধিকারের নামে আবার তাকে পুরুষের মতো সমান দায়িত্ব দিয়ে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করা হয়নি। যে পুরুষের যেরকম কাজ করতে হবে সমান অধিকার দেওয়া, তাকেও সেরকম কঠিন পরিশ্রম করতে হবে, সেটাও ইসলাম সেটাও করে। যে নারী নারীর অঙ্গনে কাজ করবে, পুরুষ পুরুষের অঙ্গনে কাজ করবে, দুইজন দিয়েই তো একটা সুন্দর সমাজ, সুন্দর পৃথিবী, একটা শান্ত পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীকে নারীর জায়গায় মর্যাদা দিয়েছেন, পুরুষকে পুরুষের জায়গায় মর্যাদা দিয়েছেন। যে নারী পুরুষের দুইজনের সমন্বয়ে একটা সুন্দর পৃথিবী আল্লাহ তাআলা গড়ে তুলেছেন। এর মাধ্যমে একটা সুন্দর পরিবার, সুন্দর সমাজ, সুন্দর দেশ। যে যে কারোর প্রতি বৈষম্য করা হয়নি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে বলেছেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহি ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। যে নারী পুরুষ একে অপরের প্রতি যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে মর্যাদা দিয়েছেন, যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, যে সেক্ষেত্রে তোমরা কি হইও না, সেক্ষেত্রে তোমরা লালায়িত হইও না একজনের মর্যাদার প্রতি আরেকজন, এবং একজনের অধিকারের প্রতি একজনকে যে আরেকজনের উপর যে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সেটাকে তোমরা গুরুত্বিত করো না। এবং নারী যা পুরুষ যা কামাই করবে সেটা পুরুষের জন্য, এবং নারী যা অর্জন করবে কামাই করবে সেটা নারীর জন্য। যার যেটুকু কামাই, যে উপার্জন করবে সেগুলো তারা নিজেরা ভোগ করতে পারবে। পুরুষ পুরুষের উপার্জন ভোগ করতে পারবে, নারী যা উপার্জন করবে সেটা সে ভোগ করতে পারবে। যে ওই যে নারীর সম্পদগুলো সে ভোগ করতে পারবে না, এরকম ইসলাম কাজটা করে, সেটা ইসলাম সেটা করে। নারী যা কামাই করবে, যা তার প্রাপ্য সে উপার্জন করবে, সে সেটা ভোগ করতে পারবে, সেটা তার অধিকার আল্লাহ তাআলা তাকে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহি, তোমরা আল্লাহর কাছে অনুগ্রহ কামনা করো, আল্লাহর কাছে আল্লাহর ফজল চাও, তালাশ করো। ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহি ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন সর্ববিষয়ে সর্বজ্ঞাত। জন্য যে নারীকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, যে নারীর উপার্জিত সম্পদ পুরুষকেই ফেলবে জোর করে, সেই অধিকার ইসলাম দেয়। নারী যা কামাই করবে, যা তার পাওনা, যা তার সম্পদ, সেগুলো সে স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে ভোগ করার অধিকার ইসলাম তাকে দিয়েছে। এবং যে তো নারীকে ধর্মীয় ভাবে অধিকার দিয়েছে, তার ধর্ম পালনের অধিকার তাকে ইসলাম দিয়েছে। যে ইসলামের বিধিবিধান মেনে চলবে, সেই অধিকার ইসলাম তাকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ফামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। মুমিন হয়ে যে নেক আমল করবে, তার সেই নেক আমলগুলোকে নষ্ট করে দেয়া হবে না। তার সুন্দর অধিকার, তার পুরস্কার পাওয়ার অধিকার তার রয়েছে। আমরা তাদের আমলগুলোকে কি করি, সংরক্ষণ করি, তাকে উত্তম পুরস্কার দান করা হবে। কোরআনুল কারীমের সূরা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা
যাকারিন আও উনসা, যে নেক আমল করে পুরুষ হোক কিংবা নারী হোক, মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, সে যদি ঈমানদার হয়, মুমিন হয়, আমি তাকে অবশ্যই পবিত্র জীবন দান করব। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তার কৃতকর্মের জন্য আমি তাকে উত্তম পুরস্কার দান করব। আলহামদুলিল্লাহ। জন্য নারী হোক পুরুষ হোক, মুমিন হওয়া অবস্থায়, মুমিন অবস্থায়, ঈমানদার অবস্থায় যে নেক আমল করবে, আল্লাহ তাআলা অবশ্যই ওয়াদা করছেন তাকে পবিত্র জিন্দেগি দান করবেন, হায়াত তাইয়্যিবা দান করবেন, এবং তাকে তার কৃতকর্মের উত্তম পুরস্কার আল্লাহ তাআলা অবশ্যই দেবেন। সেটা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালা ওমান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, নারী হোক কিংবা পুরুষ হোক, মুমিন হয়ে যারা নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেন তারা অবশ্যই বেহেশতে প্রবেশ করবে। ওয়ালা ইউযলামুনা নাযীরা, তাদের প্রতি কিঞ্চিত পরিমাণও অবিচার করা হবে না, জুলুম করা হবে না। এইভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমে অনেক আয়াত নাযিল করেছেন যে নারী পুরুষ সকলকে আল্লাহ তাআলা যে নেক আমল করার সমান অধিকার তাদেরকে দিয়েছেন, তাদেরকে তাদের উত্তম পুরস্কার আল্লাহ তাআলা দেবেন। যে মুমিন হোক নারী হোক, যে দিন পালন করবে, ধর্ম পালন করে চলবে, ইসলাম মেনে চলবে, নেক আমল করবে, সেই অধিকার তাকে দিয়েছে, তার উচ্চ মর্যাদা, তার উত্তম পুরস্কার আল্লাহ তাআলা তাকে দেবেন। এভাবে কোরআন কারীমের সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা আর সাফ করে বলেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما إن المسلمين والمسلمات مسلمان ناري পুরুষ والمؤمنين والمؤمنات ঈমানদার নারী পুরুষ والقانتين والقانتات অনুগত নারী পুরুষ والصادقين والصادقات সত্যবাদী নারী পুরুষ والصابرين والصابرات ধৈর্যশীল নারী পুরুষ, ধৈর্যশীল নারী হোক বা পুরুষ হোক, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত অনুগত নারী পুরুষ, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত দান সদকাকারী নারী পুরুষ, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত রোজাদার নারী পুরুষ, ওয়াল হাফিযিনা ওয়াল হাফিযাত যে সতীত্ব সংরক্ষণকারী নারী পুরুষ, والذاكرين الله كثيرا والذاكرات এবং আল্লাহ তাআলাকে জিকিরকারী, স্মরণকারী, আল্লাহর বিধান পালনকারী নারী পুরুষ। আল্লাহ তাআলা বলেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাহ, আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই ক্ষমা করে দেবেন, তাদের জন্য ক্ষমা প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নারী হোক পুরুষ হোক, রোজাদার নারী হোক পুরুষ হোক, ধৈর্যশীল নারী হোক পুরুষ হোক, মুসলমান নারী হোক পুরুষ হোক, ঈমানদার নারী হোক পুরুষ হোক, সদকাকারী নারী হোক পুরুষ হোক, যেই তাহলে আল্লাহ তাআলা তাদেরকে সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, তাদেরকে আল্লাহ তাআলা যে জান্নাত দান করবেন, এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন সাফ করে করেছেন। তাহলে নারীর অধিকার স্পষ্ট, পুরুষের অধিকার স্পষ্ট, নারীরও ধর্ম দিন পালনের অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন। সকল ধর্মীয় বিষয়ে নারী ও পুরুষকে সমান সমান অধিকার প্রদান করা হয়েছে, তবে সমান দায়িত্ব দেওয়া হয়নি। যেমন ধরেন যে নামাজ, রোজা, হজ, যাকাত সকল ক্ষেত্রেই নারীর সমান অধিকার, নারীরা সমান অধিকার ভোগ করতে পারবে। নারীর প্রকৃতির সামঞ্জস্য রেখে দায়িত্ব কিছুটা হালকাও করা হয়েছে। যেমন ধরেন নারী যদি মাসিক অবস্থায় বলে, পিরিয়ড অবস্থায় বলে, তাকে নামাজ পড়তে হবে, সেক্ষেত্রে আল্লাহ তাআলা সেই সময় ক্ষমা, সেই সময় রোজাও রাখতে হবে, তোমার রোজাগুলো পরে কাজা করতে হবে, কিন্তু নামাজ কাজা করতে হবে না। এটা আল্লাহ তাআলা তাকে হালাল করে তার জন্য বিধান করে দিয়েছেন। এবং যে পুরুষকে
পুরুষের জন্য জামাত সহকারে নামাজ আদায় করা দায়িত্ব করে দেয়া হয়েছে। তবে মহিলারাও জামাত সহকারে নামাজ আদায় করা অধিকার দিয়েছে, কি সুযোগ দিয়েছে, কিন্তু তার জন্য সেটা কি নয়, দায়িত্ব নয়, জরুরি নয়। পুরুষদেরকে জরুরি জামাত সহকারে নামাজ আদায় করা, মহিলাদেরকে সুযোগ দিয়েছে, তাদের জন্য সেটা আবশ্যক নয়। তাই হাদিস শরীফে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে মেয়েরা যে তাদের ঘরের মধ্যে নামাজ আদায় করা তাদের জন্য বেশি উত্তম। এরকম অনেক হাদিস বর্ণিত আছে। একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল ইরশাদ করেন, ইযা ইস্তাযানাত আহাদাকুম ইমরাতুহু, তোমাদের কারো স্ত্রী যদি তোমাদের কাছে মসজিদে এসে নামাজ আদায়ের জন্য অনুমতি চায়, ফালা ইয়ামনাহা, তাহলে তোমরা তাদেরকে বাধা দিতে পারবে না। আপনার স্ত্রী যদি বলেন আমি মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবো, তাহলে সেরকম যদি ব্যবস্থা থাকে তিনি সেখানে এসে জামাতে নামাজ আদায় করতে পারবেন। শরীয়ত সেই বিধান রেখেছে। তবে তার জন্য সেটা কি নয়, জরুরি নয়। আপনার জন্য জরুরি, তার জন্য সুযোগ আছে, আপনার জন্য আবশ্যকতা আছে। সুযোগের আবশ্যকতা বেশ পছন্দ কথা। তাহলে মেয়েরা যদি মসজিদে এসে নামাজ আদায় করতে চায়, তাহলে অনুমতি চায়, তাহলে স্বামীরা তাদেরকে বাধা দিতে পারবে না। হ্যাঁ, তবে তো আমাদের এখানে আমাদের সমাজে এরকমের এটা কেন, যেহেতু এখানে বিশৃঙ্খলা বেশি, তার নারীর সতীত্ব রক্ষা করা, নারীর ইজ্জত হরণ হওয়ার সম্ভাবনা আছে, সেজন্য ইসলাম এটাকে সুযোগ হিসেবে রেখেছে। তার জন্য সেটা বাধ্যবাধকতা রাখা নাই। জন্য যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ওয়াবুয়ুতুকুম খায়রুল লাহুন্না, ও মা মেয়েরা তোমরা তোমাদের নামাজগুলো তোমাদের ঘরের অন্তর্মহলে আদায় করো, সেটাই তোমাদের জন্য মসজিদে এসে জামাত আদায় করার চেয়ে বেশি উত্তম হচ্ছে তোমাদের ঘরের ভিতরে আদায় করা। আল্লাহু আকবার। জন্য কিন্তু তারা আসতে চাইলে স্বামীরা তাদেরকে কি দিতে পারবে না, বাধা দিতে পারবে না। এই জন্য এরপরে সামাজিক অধিকার, সময় শেষ হয়ে গেছে, আমি আর বলতে পারবো না। সামাজিক ভাবে নারীর অধিকার আছে, সামাজিক বেঁচে থাকার অধিকার আছে। অনেক ধর্মের মধ্যে আগে যে নারীরা বেঁচে থাকতে পারে না, এরা অপরাধী, এরা মানুষের মানব বংশের পতনের কারণ, এরকমের কথা বলে এরা সমাজের অভিশাপ হিসেবে তাদেরকে আখ্যায়িত করেছে। এটা এরা, এদের সামাজিক অধিকার আছে, এদের সামাজিক মর্যাদা আছে, এরা সমাজে বেঁচে থাকার অধিকার তাদের আছে। অনেক দেশে নারীর বেঁচে থাকার অধিকারই ছিল না। ইসলাম পূর্বেও বর্তমানেও ভারতে, চীনে এবং অন্যান্য দেশে জন্মের আগে বা পরে কন্যা শিশুকে হত্যা করা হতো। সেরকম এখনো সেরকমের অবস্থা এখনো কিছু কিছু ক্ষেত্রে বিরাজমান আছে। সেটা কিন্তু আফসোসের বিষয়। স্বামীর মৃত্যুর সাথে সাথে এমনও ছিল, স্বামীর মৃত্যুর সাথে সাথে স্ত্রীকে কি দিতে হয়, আত্মহতি দিতে হয়, তাকে ওই চিন্তায় গিয়ে বলা যাবে। সেরকম একটা বিধান ছিল। সেরকম যে স্বামী মারা গেছে, স্ত্রী আর বেঁচে থাকতে পারবে না, তাকে ওর স্বামীর সাথে চিন্তায় গিয়ে বলে। সেরকম শিক্ষা, কর্ম, চাকরি, বিবাহ ইত্যাদি ক্ষেত্রে নারীকে অধিকার বঞ্চিত করা হয়েছে বা তার মতামতের কোনো মূল্য দেওয়া হয়নি। পক্ষান্তরে পানাহার, শিক্ষা দীক্ষা, উপহার, আচার আচরণ সকল ক্ষেত্রে পুত্র ও কন্যা দিয়ে কন্যাদের সাথে সমান আচরণ ও সমান অধিকার নিশ্চিত করতে ইসলামের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। বিবাহ গঠনে পুরুষ ও নারী উভয়ের পছন্দ ও মতামতের এখতিয়ার দিয়েছে ইসলাম। একজন পুরুষ যেমন পছন্দ করে স্ত্রী পছন্দ করে বাছাই করবে, নারীকেও সে অধিকার দিয়েছে। তিনিও যে কেউ চাইলেই অভিভাবক তাকে জোর করে দিতে পারেন না। মেয়ে যদি পছন্দ করে, পছন্দ হলে তাহলে দিবে, তাকে সে অধিকার ইসলাম দিয়েছে। ইসলামে নারীকে পুরুষের প্রায় সমান অর্থনৈতিক অধিকার দেওয়া হয়েছে, অর্থনৈতিক অধিকার দিয়েছে। অথচ যে একজন নারীকে খরচ করার দায়িত্ব দেওয়া হয়নি, পুরুষকে খরচ করার দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু পিতার সম্পদে, পুত্রের সম্পদে, স্বামীর সম্পদে, স্ত্রীর জন্য স্বামীর সম্পদে উত্তরাধিকারের বিধান রাখা হয়েছে। এই জন্য কোন স্বামী মারা গেলে তার ওয়ারিশ হবেন স্ত্রী, পুত্র মারা গেলে, সন্তানগণ মারা গেলে মা তার উত্তরাধিকারী হতে পারেন, পিতা মারা গেলে মেয়েও তার উত্তরাধিকারী হতে পারেন। কিন্তু অন্যান্য ধর্মের মধ্যে সেরকম ছিল না, বঞ্চিত করা হতো। ইসলাম সে অধিকারগুলো দিয়েছে, খরচ করার দায়িত্ব দিয়েছে। পুরুষকে, ছেলেকে, একজন ছেলেকে তাকে বিবাহ করতে হয় মহারতি দিয়ে, আবার একজন স্ত্রী
তাকে স্বামী হিসেবে গ্রহণ করবে তার থেকে সে মহারণা পায়, যেটা আপনারা জানেন ইসলাম সেই বিধানগুলো রেখেছে, যেটা তাকে অর্থনৈতিক মর্যাদা দিয়েছে। এভাবে তাকে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের মর্যাদাও তাকে দিয়েছে। তবে এককভাবে দায়িত্ব পালনের অধিকার সে পারবে না, তাকে সে সহযোগিতা করতে পারবে, কিন্তু এককভাবে করলে সেখানে সেটা সে এককভাবে যদি সে নির্ধারণ করে তাহলে সেক্ষেত্রে সে ভুলের মধ্যে পড়ে যাবে, জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে যাবে। এজন্য কোরআন হাদিস শরীফে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইলা ইমরাতিন, রাওয়াহুল বুখারী। যে জাতি তাদের সমস্ত কর্মের ভার, রাষ্ট্রীয় পরিচালনা দায়িত্বের ভার এককভাবে কোনো মহিলাকে দিয়ে ফেলেছে, তারা কখনো সফল হতে পারবে না। এজন্য নারীদেরকেও ইসলাম কি দিয়েছে, রাষ্ট্রীয় মর্যাদাও দিয়েছে, কিন্তু এককভাবে সে সিদ্ধান্ত নিতে পারবে না, সে ভুল করে ফেলবে। জন্য সে সহযোগিতা করবে, দায়িত্ব পালন করবেন। তো আসুন আমরা যে নারীর মর্যাদার প্রতি সবসময় সচেতন থাকবো। মেয়েরা মেয়ের মহরগুলা এগুলো দিয়ে দিতে হবে। এগুলা আপনার জন্য গরিবত মনে করবেন না। আপনি যতদিন আপনার স্ত্রীর মহারণা আদায় করবে, এটা একটা ওয়াজিব দায়িত্ব, ফরজ দায়িত্ব। এটা তো আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তোমরা খুশি হয়ে স্ত্রীর মহারণাগুলো আদায় করে দাও। আমরা সেই ক্ষেত্রে অত্যন্ত অবহেলিত। আমার মনে হয় না যে এখানে কয়জন কতটুকু আদায় করেছে। আমার মনে হয় এই ক্ষেত্রে যে আপনার সেই মানসিকতা থাকতে হবে, সেই যে আপনার স্ত্রীর মহারণাগুলো আপনি কোনো মানুষ মারা যাওয়ার পর তার সম্পদ উত্তরাধিকারের মধ্যে বন্টন করার আগে তার স্ত্রীর মহারণা দিয়ে দিতে হবে, তারপরে উত্তরাধিকারের ভাগ করতে হবে। এখন এটা না দেওয়ার জন্য কত রকমের তার বাহানা। তো যা হোক, সময় বেশি হয়ে যাচ্ছে, আরো সময় নিয়ে অন্য সময় বলতে হবে। আমাদেরকে মেয়েদের অধিকার যথাযথভাবে আদায় করতে হবে। এটা ইসলাম দিয়েছে, ইসলামের কোন বিধান লঙ্ঘন করার অধিকার কারণ নেই। ইসলাম মুসলমানকে অবশ্যই ইসলামের বিধিবিধান মেনে চলতে হবে, আল্লাহর হুকুম মেনে চলতে হবে, আল্লাহর তরিকা মেনে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।